ব্রাজিল থেকে ৪ বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এক রহস্যময় কন্টেইনার। বন্দরের মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমের মাধ্যমে এই কন্টেইনারের ভেতরে শনাক্ত হয়েছে তেজস্ক্রিয়তার উপস্থিতি। কিন্তু কী ধরনের তেজস্ক্রিয়তা পাওয়া গেছে সেই কন্টেইনারে, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গত ৩ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ব্রাজিল থেকে আসা একটি কন্টেইনার। তবে ৬ আগস্ট কন্টেইনারটি বন্দরের ৪ নম্বর ফটক দিয়ে বের করার সময় মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে তেজস্ক্রিয়তার সংকেত ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই কাস্টমস কর্তৃপক্ষ কন্টেইনারটির খালাস স্থগিত করে আলাদা একটি স্থানে সরিয়ে রাখে। এরপর প্রাথমিক পরীক্ষায় কন্টেইনারে ৩টি তেজস্ক্রিয় আইসোটোপ থোরিয়াম ২৩২, রেডিয়াম ২২৬ ও ইউরেনিয়াম ১৯২ শনাক্ত হয়েছে। বিকিরণের পরিমাণ ছিল ঘণ্টায় ১ মাইক্রোসিয়েভার্টস, যা খুব বেশি না হলেও মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। থোরিয়াম ২৩২ একটি আলফা কণা নির্গমনকারী আইসোটোপ, যা বাহ্যিকভাবে তেমন ক্ষতিকর না হলেও এটি যদি শ্বাস প্রশ্বাস বা খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে তবে তা শরীরের টিস্যু বা ডিএনএর গুরুতর ক্ষতি করতে পারে। তবে রেডিয়াম ২২৬, ইউরেনিয়াম ২৩৮-এর ক্ষয় প্রক্রিয়ায় উৎপন্ন একটি তেজস্ক্রিয় উপাদান। এটি সরাসরি পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত না হলেও পারমাণবিক চুল্লিতে তাপ উৎপাদন এবং ফিসাইল উৎপাদন তৈরির মাধ্যমে অস্ত্র তৈরিতে পরোক্ষভাবে ভূমিকা রাখতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর ইউরেনিয়াম ১৯২, যা চিকিৎসা ও শিল্পক্ষেত্রে যেমন ক্যান্সার চিকিৎসা ও নন ডিস্ট্রাকটিভ টেস্টিংয়ে ব্যবহৃত হয়। তবে এর তেজস্ক্রিয়তা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এর সংস্পর্শে এলে ক্যান্সার সহ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা এমনকি মৃত্যু ঝুঁকিও হতে পারে। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে জানিয়েছি এবং অনুরোধ করেছি একটি বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য। তারা এসে কন্টেইনারটি পরীক্ষা করবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জানিয়েছে, চিকিৎসা, শিল্প এবং গবেষণার নানা ক্ষেত্রে তেজস্ক্রিয় উপাদান ব্যবহৃত হলেও অসতর্কতা বা দুর্ঘটনায় এগুলো পরিবেশে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যারা ঘটনাস্থলে গিয়ে কন্টেইনার পরীক্ষা করবে এবং ঝুঁকির মাত্রা নির্ধারণ করে চূড়ান্ত প্রতিবেদন দেবে। অতীতেও চট্টগ্রাম বন্দরে এ ধরনের কয়েকটি কন্টেইনার শনাক্ত হয়েছিল, যা বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দেয়। কন্টেইনারটি এখন মানুষের সংস্পর্শ থেকে দূরে আলাদা স্থানে রাখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিশেষজ্ঞ দলের প্রতিবেদন পাওয়ার পর। শিহাব ইসলাম, এটিএন নিউজ।